প্রথমে আমি যেগুলো আলোচনা করতে দেখেন এইগুলোই আছে। উনি প্রথমে বলছে কি আমি প্রথমে কোড লাগাবো, কোড যদি পাই, কোড ধরেন যদি পাইলে তখন উনি বলছেন ক্লাসে চলে যাবো। কারণ ক্লাস দিতে গেলে যদি ক্লাস ফাইল না নেয় তাহলে কি আপনার ইমেল আর যদি নেয় তাহলে কি ইমেল কোনো। এইবার ধরেন সিকিউর কাছে চলে আসলো, সিকিউর লাইনে চলে আসলো। এখন ধরেন ড্রাইভার পালো, তখন আমার এক দিকে যাইতে হবে। ড্রাইভার যদি না পায় তাহলে আমার কি অন্য দিকে যাইতে হবে। এবার চলে আসে রিডিং। রিডিং উনি বলছে যে যদি আমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 0012 এসে আর ওঠে না, যাই না, তখন আপনি কি বলবেন? আপনার এটা লো রুটিং, আপনার কার কাছে যাইতে হবে? পার আছে। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে দেখেন আপনার রিডিং একটা রিডিং এসে কি পার বাটন ছেড়ে দিলে কি টপ করে পড়ে যায়, তখন আপনি কি বলবেন? আপনার সিম্পল হতে পারে। এরপরে পার বাটন চাপ দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে রিডিং উঠে গেল, ধরেন কথার কথা 250, 200, 150 হাই রুটিং। তখন আপনি বুঝবেন যে আপনার পার আইসি এবং সিকিউর মাঝখানে যে আপনার এই থাকে বাট কয়েল থাকে, বাট কয়েলের লাইনে ক্যাপাসিটর থাকে, এখানে লিকেজ হয়। এই জন্য চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কারেন্ট গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য হাফ করে উঠে যাচ্ছে। বুঝতে পারছেন? এরপরে কি বলছিল, যদি রিডিংটা ধরেন 15-16 উঠে আর যায় না, দাঁড়ায় থাকে, অর্থাৎ সিপিইউটা স্টক উপরে উঠতে পারতেছে না, তখন আপনি কাকে ধরবেন? এই কথা আছে ইউএমসি কে ধরবেন। বুঝতে পারছেন? আপনাকে এই জিনিসগুলোই স্যার এত বড় একটা চার্টে ফেডেই দিয়েছে। শুনেন, মুখস্থ বিদ্যা দিয়ে বেশি কিছু মনে করেন যে আপনি যাইতে পারবেন, শুধু মিলাবেন, সিকোয়েন্স মিলাবেন। আমি কি আমি তো সিকোয়েন্স মিলাই আপনাকে বলবো যে এইখানে রিডিং দ্বারা আছে, এরপরে এইটা যাবে, এইটার পরে এইটা। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বলেন আর কি। স্যার আমার একটা ফোনে আপনি যখন কানেক্ট দেই দেখবেন যখন পাওয়ার ইয়ার ইয়ে করি তখন 0.4 আছে। এটা কি পাওয়ার সমস্যা? 0.4 আসলে কি হবে বলেন? দাঁড়ায় থাকে নাকি? দাঁড়ায় না, 0.4 এ দাঁড়ায়। 0.4 এ দাঁড়ায় থাকে। ডিসি পাওয়ার সাপ্লাই ইজ দেখতেছিলেন? ডিসি পাওয়ার সাপ্লাই আইচার্জার রিডিং যখন দেই তখন 0.4 আর ডিসি রিডিং তো এখন ডিসি রিডিং কত আছে? ডিসি পাওয়ার স্যার বুটিকে বুটিকে এসে দাঁড়ায় থাকে কত? এটা কত? অ্যাম্পিয়ার না বললে আমি বুঝতে পারবো না যে এটা কোথা থেকে বেরিয়েছে। যদি দেখা যায় যে ওটা 0.45 এসে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ পার উৎপন্ন করে পার ভোল্টেজের সিপিইউতে ঢুকতে যাচ্ছে কিন্তু ঢুকতে দিচ্ছে না, তাহলে সিপিইউতে সমস্যা। তখন আমি আবার কি এটাতে কানেক্ট করে দেখবো, তারপরে আচ্ছা যাই হোক, আপনাদের সমস্যা নেই, ভালো কথা। না সমস্যা হবে, 10:30 বেজে গেছে। এখন আমি আর নেটওয়ার্কে আসি। স্যার ক্রিস্টাল অসিলেটর যদি মানে হয় নষ্ট হয় সেই ক্ষেত্রে তো ফোন অনই হবে না কোনোভাবে এমন হচ্ছে একটা ডেড ফোন আসলো, আসার পরে হচ্ছে আর সমস্যা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এমন এই বুঝাটা বুঝুন কেন ক্রিস্টাল অসিলেটরের সমস্যা আমরা হচ্ছে রিডিং দেখে এখন দেখেন ক্রিস্টাল অসিলেটর সাধারণত সমস্যা হয় না, কোনোভাবেই হয় না। এখন খুব বেশি আসার ওষুধ না খাইলে এটা প্রবলেম হয় না। এখন ঘটনা হচ্ছে যে এটা মাপতে গেলে আপনার অন্য মেশিন লাগে, অন্য মিটার লাগে, যেটা একটু ব্যয়বহুল সাপেক্ষ। শুধু এক ক্রিস্টাল মাপতে যে আপনি অত টাকা খরচ কেন করবেন? তো ওটা আমরা কি করি, আমরা সমস্ত কিছু আগে চেক দিই। চেক দিয়ে লাস্টে যদি কোনোটাই কিছু না হয়, দেখলাম লাইন টাইন সব ক্লিয়ার, তারপর আসতেছে না, লাস্টে যে করি কি ক্রিস্টালটা উঠায়া ঘুরাই লাগে, বা ক্রিস্টালটা উঠায়া জায়গায় লাগাবেন, ওই জায়গায় শোল্ডার লাগায় আর একটা লাগাই, মানে ওইটাই আবার লাগে ঘুরায় লাগানো বলছে মানে কি আগে যখন বাটন ফোন সার্ভিসিং করতো, ত্রিভুজারের কাছে শুনতে আগে যখন বাটন ফোন সার্ভিসিং করতো বা অন্য যারা নরমাল ইন্টারনেট সার্ভিসিং করতো, ওরা কি করতো অনেক সময় ডেট ফোন আসলে কিছু করতো না, ওইরকম ক্রিস্টালটা করতো কি ঘুরায়া তারপরে লাগাই। আচ্ছা আর তখন তোরা জানতো না যে ক্রিস্টালে এই ঝামেলা, ওরা তো এসব করতো না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ক্রিস্টাল তো ফ্রিকোয়েন্সি জেনারেট করে, মানে এটা বুস্ট করে, ধাক্কা মারে। এখন এই ক্রিস্টাল এই বোর্ডে সাধারণত নষ্ট হয় না, যদি সবকিছু লাইন স্টেকার পরেও ধরেন না আসলো, তখন কি করে ক্রিস্টালটা উঠাবেন, ওটা ওই হোয়াইটের শোল্ডারিং করবেন, শোল্ডারিং করে আবার জায়গায় বসাবেন। কারণ বোর্ড তো কোনো প্লাস মাইনাস না, আপনি যে পাশেই বসান, আচ্ছা আপনি সুদা বসান, ব্যাকা বসান, বসাইলে আপনার ওটা নষ্ট হয়। এখন নেটওয়ার্কের ক্লাস বাসায় পৌঁছান কে কি বলেন?